এভাবেই দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে মাঠে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০১৯ সালেই যোগ দিয়েছিলেন রাজনীতিতে। তখন অবশ্য জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়েই যাচ্ছিলেন। তবে লাল সবুজের জার্সি গায়ে নিজের শেষ সময়টা ঠিক তেমনভাবে রাঙাতে পারেননি। অনেকেই বলেন হয়তো খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে যোগ দেওয়ার কারণে সে সময় ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে না পারায় হয়তো এমনটা হয়েছে। যার প্রমাণ ২০১৯ বিশ্বকাপে বল হাতে তার ব্যর্থতা। সে টুর্নামেন্টে উইকেট নিয়েছিলেন মোটে একটি। মাশরাফির মতো একই পথের সারথি যেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই কুড়িয়েছিলেন সুনাম, হয়েছিলেন অলরাউন্ডার থেকে বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু ২০২৩ বিশ্বকাপ থেকে যেন এক অচেনা সাকিবকে দেখতে থাকে ক্রিকেট বিশ্ব। যদিও সেই টুর্নামেন্টে ২টি ম্যাচ জেতান তিনি বাংলাদেশকে, তবে এরপর থেকেই ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই তেমন সাবলীল সাকিবকে দেখা যাচ্ছিল না। আর এরপর তো যোগ দেন রাজনীতিতে, যে কারণে অনেকেই বলেছিলেন হয়তো পুরোদস্তুর রাজনীতির এই চাপই ফর্মে ফিরতে বাধা হয়ে দাঁড়াচ্ছে সাকিবের। এমনকি চিকিৎসক তো বলেই দিয়েছিলেন যে বেশি চাপের কারণে ব্যাট করার সময় ঠিকমতো বলও দেখতে পারছেন না সাকিব। চলতি বছরের ৫ই আগস্টের পর থেকেই দেশে পরিবর্তন হয়েছে রাজনৈতিক পটের, যে কারণে আপাতত রাজনীতির সঙ্গে যুক্ত নেই মাশরাফি কিংবা সাকিব কেউই। ইতোমধ্যেই ইউএস মাস্টার্স টি10 লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাশ। আর অপরদিকে জাতীয় দলের হয়ে পুরোপুরিভাবে মনোযোগী হয়ে খেলছেন সাকিব। এমনকি সাম্প্রতিক সময়ে আবার যেন মাঠে দেখা যাচ্ছে সেই পুরনো লড়াকু সাকিবকে। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও সময়টা কাটাচ্ছেন বেশ দারুণভাবেই। সারের হয়ে খেলার প্রথম ইনিংসেই নিয়েছেন বল হাতে ৪ উইকেট। তাই তো সাকিব আর মাশরাফিকে ক্রিকেটে আবারও পুরোপুরিভাবে মনোযোগী হতে দেখে একজন ক্রিকেট প্রেমী বলে উঠতেই পারেন বন্যেরা বনে সুন্দর আর ক্রিকেটাররা মাঠে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।